কারণে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরও যাদের ত্যাগ ছিল সেগুলোকে ইতিহাসে লিপিবদ্ধ করুন, উদার মানসিকতা দেখান। এই আন্দোলনের সূচনায় এই উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশবাসীর জন্য শ্রদ্ধার ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমিরে জামাত প্রফেসর গোলাম আজম, তখন তিনি ডাকসুর ভিপি ছিলেন। সেই ডাকসুর ভিপি হিসেবে তিনি সেই দিন আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি সেই দিন পাকিস্তানি শাসকদের সামনে তিনি ইশতেহার পাঠ করেছিলেন। সেই দিন অধিকার আদায়ের কথা তিনি ছাত্রদেরকে সামনে নিয়ে সেই সময় লিয়াকত আলী খানের সামনে তুলে ধরেছিলেন। এরপরে তিনি গ্রেফতার হন। বিরাট ভূমিকা ছিল। আজকে নানা ধরনের এই দেশে বাংলাদেশে যারা অপসংস্কৃতি বিদেশি প্রভুত্ব নিয়ে যারা চলতে চায় তারা তাকে অস্বীকার করে চলার অপচেষ্টা চালিয়েছে। আমরা এখন বলতে চাই যে এদেশবাসী তারা এখন গোলামি চায় না, তারা চায় কি? তারা আজাদি চায়। তারা দিল্লি চায় না, চায় কি? তারা ঢাকার নেতৃত্ব চায়, দিল্লির কর্তৃত্ব তারা চায় না। সুতরাং গোলামি নয়, আজাদি, দিল্লির আনুগত্য নয়, ঢাকার নেতৃত্বে বাংলাদেশ চলবে। সেই বাংলাদেশের মাটি এবং মানুষের নেতৃত্ব যারা যে বিভিন্ন সময় তারা দেশের কল্যাণে, দেশের রাজনৈতিক ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে জাতিকে গড়ে তোলার চেষ্টা করেছেন, প্রফেসর গোলাম আজম সাহেব সহ এই সমস্ত নেতৃত্বের যে ভূমিকা ছিল সেই সমস্ত ভূমিকাকে জাতির সামনে তুলে ধরতে হবে। আমাদের একজন হাদি চলে গেছে, সে জাতির কাছে বক্তব্য তুলে ধরেছিলেন, এই কথাই তিনি তুলে ধরেছিলেন যে বাংলাদেশের জনগণ আর ফ্যাসিজমের দিকে যাবে না, গোলামি নয় আজাদির দিকে যাবেন। তারা ন্যায় এবং ইনসাফের শাসন কায়েম করবেন। হত্যা করলেও তার হত্যার যেন বিচার হয় সেই বিচারটুকু তিনি দাবি করে গেছিলেন। এখনো পর্যন্ত সেই হাদির হত্যাকাণ্ডের বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এখন পর্যন্ত গ্রেফতারকৃত যারা আছে তাদেরকে এখন পর্যন্ত মূল আসামি ধরা পড়ে নাই। আমরা আজকের এই দিনে আমরা হাদিকেও স্মরণ করি। আমরা এই জন্য স্মরণ করি কারণ প্রত্যেকটা ঘটনাই আমাদের রক্তাক্ত এক একটি ইতিহাস দিয়ে আমাদের অধিকারকে আদায় করে নিতে হয়েছে। সেই জন্যে আমরা ভাইয়ের আমার, আসুন আমরা আজকে আমাদের এই অধিকারের কথা বলছি, যেমন সেই অধিকার যারা ছিনিয়ে নিতে চায় তাদেরকেও আমরা স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই যে আসেন, ভাষার অধিকার আমরা পেয়েছি, দেশ আমার স্বাধীনতা আমরা পেয়েছিলাম, কিন্তু আজকে ভাষার অধিকার, আমাদের পতাকা, আমাদের ভূখণ্ড, আমরা সব কিছু পেয়েছি বটে, কিন্তু আমরা আমাদের সব ধরনের কল্যাণকামী একটি বাংলাদেশ গঠনের যে সুফল আমরা এখন পর্যন্ত পাই নাই। ভোটের একটি অধিকার আমরা পেয়েছিলাম বটে, নানা কৌশলে আমাদের অধিকার ভোটের যে ফলাফলকে তারা প্রতারিত করে জনগণের নির্বাচিত যে সমস্ত প্রতিনিধি তাদের সেই প্রতিনিধিত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে।